রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে এসেছি। আজ সকালে ছোলা আমন্ড আর ঠেকুয়া দিয়ে গোপালে বাল্য সেবা দিয়েছিলাম। প্রতিদিন তো এক ধরনের জিনিস দিয়ে ভোগ দিতে ভালো লাগে না, তাই এক একদিন এক এক রকম জিনিস দিয়ে গোপালের সেবা দেওয়ার চেষ্টা করি। বাল্য সেবা দিয়ে এসে সবজি আমান্নি করে রান্না বসিয়ে দিলাম। আজ দুপুরের জন্য মূলোর শাক ভাজা করছি। আর রান্না করতে করতে 10টার সময় গোপালের সেবা দিয়ে দিলাম ছানা আর কলা দিয়ে। আজ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ একটু মার্কেট করতে যাব কিছু কেনাকাটা করার জন্য। আর দেখো, এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি ছানা তৈরি করার জন্য। আর আমাকে প্রতিদিনই লেবু দিয়ে ছানা তৈরি করতে হয়। আমাদের পাশের বাড়িতে একজন দিদি এসেছিল বৃন্দাবন থেকে। তিনি আজ হঠাৎ আমাদের বাড়িতে এসেছিলেন। তারপর ওনাকে একটু চা তৈরি করে দিলাম। দেখো, আমার ছানাটা তৈরি হয়ে গেছে। আজ রান্নাতে শাক ভাজা করছি আর সোয়াবিন আলুর তরকারি করছি আর পটল ভাজা আলু সিদ্ধ। আজ যেহেতু একটু মার্কেটে যাব, সেই কারণে অল্প রান্না করতে নিয়েছি। বৃন্দাবনে দিদিটার সঙ্গে তার ছেলেটাও এসেছিল, কিন্তু আমাদের বাড়িতে সে ছেলে আসেনি, কারণ সে ছেলেটা ছোট, 10 বছর বয়স। তাই জেদ করছে সে আমাদের বাড়িতে আসবে না, খেলা করবে ওখানে। সেই দিদিটা বারবার করে বলল যে আমার ছেলেকে একটু ওই বাড়িতে গিয়ে দেখে এসো। চা করে দেওয়ার পর সে দিদিটা একটু আমার সঙ্গে গল্প করলো। গল্প করার পরে সে দিদি চলে গেল। ওনাকে আজ এখানে থাকার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি আজ বিকেলেই চলে যাবে, এই জন্য বলতে পারলাম না। ওনাকে বললাম এর পরের বার এলে এখানে অবশ্যই যেন থাকে। এই দিদির সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো, আর ওনার ব্যবহারটাও খুব ভালো। আর মানুষের সাথে মানুষের ব্যবহারটাই তো আসল। আর উনিও খুব আনন্দ পেয়েছেন আমার রাধা গোবিন্দকে দর্শন করে। উনি চলে যাওয়ার পরে আমার মনটা খুব খারাপ লাগছিল ওনার জন্য। আর বৃন্দাবনের কথা শুনলেই আমার মনটা খুব খারাপ হয়ে যায়, মনে হয় যেন কখন বৃন্দাবনে যাব। অনেক দিন হয়ে গেল বৃন্দাবনে যাওয়া হয়নি। আর এখন আমি সোয়াবিনের তরকারিটি বসিয়ে দিয়েছি। সোয়াবিনগুলো আগে ভেজে নিয়েছি, তারপরে পাঁচফোড়ন, হিং, টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। আজ কাঁচা লঙ্কা দিয়ে সোয়াবিনের তরকারি করব। আর রান্না করতে করতেই ঘরের কিছু কাজ করে নিচ্ছি, কারণ রান্নার পরে আজকে আর সময় পাবো না। আর আমাদের বাড়িতে দিনে 3 বার আরতি হয়। সকালবেলা মঙ্গল আরতি, আর দুপুরবেলা ভোগ আরতি, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি। দুপুরে ভোগের জন্য এখন আরতির বাসনগুলো মেজে নেব, কারণ যতবার আরতি হবে ততবারই আরতির বাসন মেজে নেওয়া প্রয়োজন। আজকে আমি বাড়িতে একা আছি, তাই আমাকে সব কিছুই করতে হচ্ছে। অন্যদিন মেয়ে থাকলে কিছু কাজ করে দেয়, আজকে ও আবার গেছে টিউশন পড়তে। গোবিন্দের সেবা কাজে অনেক নিয়ম করে করতে হয়, কিন্তু গোবিন্দের সেবা কাজ করতে আমার খুব আনন্দ লাগে, কোনো কষ্ট হয় না। আমি সবসময় মনে করি গোবিন্দ আমাদের পরিবারের এক সদস্য। আর গোবিন্দের সেবা কাজ গোবিন্দকে ভালোবেসে করা প্রয়োজন। গোবিন্দ সবার কাছে শুধু ভালোবাসাটুকুই চায়, আর কিছু চায় না। কারণ এই পৃথিবীতে আমার প্রভুর তো কোনো কিছুর অভাব নাই, শুধুমাত্র সে একটু সবার কাছে ভালোবাসাই চায়। কেউ যদি গোবিন্দকে 1 গুণ ভালোবাসে, গোবিন্দ তাকে 10 গুণ বেশি ভালোবাসে। এখন দেখো, আমি দুপুরে আরতির জোগাড় করে নিচ্ছি। আরতি করার নিয়ম, আগে প্রদীপ দিয়ে আর ধূপ দিয়ে আরতি করতে হয়, তারপরে জলশঙ্খ দিয়ে আরতি করতে হয়, তারপরে শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করতে হয়, তারপরে ফুল দিয়ে আরতি করতে হয়, তারপরে চামর দিয়ে। এই 5 রকম জিনিস দিয়ে
আরতি করতে হয়। আর এই দেখো, আমি বাটিতে করে অনেকগুলো সলতে একসাথে ঘি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ কাজটা যেন আমার একটু এগিয়ে থাকে। আর এই দেখো, এখন আমি এই সলতের উপরে একটু কর্পূর দিয়ে নিচ্ছি, কারণ এই কর্পূর আর ঘি দিয়ে আরতি করলে গোবিন্দ খুব খুশি হয়। আর এই কর্পূর অবশ্যই গোবিন্দের সেবার জলের মধ্যে একটু দেওয়া উচিত, কারণ তাতে গোবিন্দ খুব খুশি হয়। আর এই দেখো, এই ধূপকাঠিগুলো আমি ব্যবহার করি, এর মধ্যে কোনো কাঠি থাকে না, এটা এমনি ধূপকাঠি। আর এইরকম ধূপকাঠিতে আরতি করাই বাড়ির জন্য শুভ। রান্না শেষ করার পর আমি ভোগ লাগাতে চলে এলাম। আজকে আমি নিজেই ভোগ লাগাচ্ছি, তোমাদের দাদা আজকে বাড়িতে নেই, তাই আমি ভোগ লাগাই দিচ্ছি। ভোগ লাগানোর পরে আমি রেডি হয়ে নিচ্ছি মার্কেটে যাওয়ার জন্য। মার্কেটে যাওয়ার পথে আমি পাশের বাড়িতে গেলাম ওই দিদিটার সঙ্গে দেখা করতে। এই যে দিদিটা, এই দিদিটার সঙ্গে দেখা করে আমি তারপরে মার্কেটে গেলাম। আর দিদিটার ছেলে, এই যে এ হচ্ছে দিদিটার ছেলে। আর গিয়ে দেখি ওনারা সবাই সেবা করতে বসে। আর এই বউকে দেখছো যে, এই বউটারই বাড়ি এটা। এখান থেকে মার্কেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কেনাকাটা করে ফেরার পথে দেখতে পেলাম তালের শাঁস, আর গোবিন্দের জন্য একটু তালের শাঁস কিনে নিলাম। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মেয়ে আর আমি মার্কেট করতে গিয়েছিলাম। আর বাড়িতে এসে বিকেলে তালের শাঁস দিয়ে গোবিন্দকে সেবা দিলাম। আর এই দেখো, যেগুলো কেনাকাটা করলাম এগুলো কিছু কিছু জিনিস আমি বয়ামে ঢেলে নিয়েছি। আর এই পাঁপড় দেখছো, আমার মেয়ের খুব পছন্দ, তাই নিয়ে নিলাম। আর এই বাদামের নাড়ুগুলো দেখতে খুব ভালো লাগলো, তাই গোপালের সেবার জন্য নিয়ে নিলাম। আর এই পাঁপড়টাও নিয়েছি। আর সবজি বানানোর জন্য ছুরিগুলো নিয়েছি। আর টেবিল ক্লথগুলো দেখে খুব পছন্দ হয়ে গেল, তাই এগুলো নিয়ে নিয়েছি। এই ছোট ছোট টেবিল ক্লথগুলো খুব সুন্দর দেখতে, তাই না? আর এই গোল গোলগুলো 3টে নিয়েছি। আর একটা টেবিলে পাতার জন্য একটা বড় দেখে নিয়েছি। এই পিনটা দেখতে খুব ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে আমাকে বলো। তারপর সন্ধ্যের সময় আমি আরতি করতে চলে গেলাম। আরতি শেষ করতেই দেখি এক দিদি গোবিন্দের সেবার জন্য লুচি, ঘুগনি আর পায়েস নিয়ে এসেছে। আর গোবিন্দের রাতের সেবা আজ এগুলো দিয়েই দিয়ে দিলাম। রাতের সেবা দিয়ে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে।